আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার রেসিপিতে থাকছে ইলিশ মাছ, একদম খাঁটি পদ্মার ইলিশ। ২টা মাছ ভালোভাবে কুটে ধুয়ে ফ্রেশ করে নেওয়া হয়েছে, এগুলো তেলে ভাজা হবে। অ্যান্ড আরও একটা স্পেশাল আইটেম থাকছে রেসিপিতে, সেটা হচ্ছে চীনা হাঁসের মাংস ভুনা বা কষা যেটা বলেন, করে দেখাবো। তো প্রথমে ইলিশ মাছগুলোকে পিস পিস করে কেটে নিয়ে ধুয়ে তারপরে ম্যারিনেট করে নেওয়া হয়েছে খুব সুন্দর নুন হলুদ মরিচ দিয়ে। তো কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হলো। তেল গরম হয়ে আসলে পর মাছগুলো এক পিস করে দিয়ে দিব। এগুলোতে বেশ ডিম হয়েছে, ডিমগুলো আমি আলাদাভাবে করে বের করে নিই, পেটের মধ্যেই রেখে দিয়েছি মাছের ভিতরে দেখতে সুন্দর লাগার জন্য। তো একবারে এতগুলো দিয়েছি, আস্তে আস্তে ভাজা হতে থাকলে ওই পাশ আবার উল্টে দিব। এভাবে করে আমি জাস্ট ভাজি করে তারপর রেখে দিব। ইলিশ মাছ যেহেতু, তো ভাজি করে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। আজকের এগুলো জাস্ট ভাজি করা হবে, আর মশলা মাখিয়ে আলাদাভাবে রান্না করা হবে না। তো এভাবে এক পাশ হয়ে গেলে পর অন্য এক পাশ আমি উল্টে দিলাম সবগুলো। কত সুন্দর একটা কালার এসেছে। কড়া ভাজলে কিন্তু সেটাও খেতে মজা, বাট আজকে আমি একদম পুরো কড়া করে ভাজবো না। বেশ অনেকটা তেল হয়েছে মাছগুলোতে। আমি কিন্তু খুব অল্প তেল দিয়েছিলাম, আর এখন তেলে পুরো চুপচুপা হয়ে গেছে। সম্পূর্ণটাই মাছের তেল। তো মাছগুলো ভাজা হতে থাক, এরই মাঝে বলে দিই যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এবারে চলে আসলাম নেক্সট রেসিপিতে। চীনা হাঁসের মাংস। একটা চীনা হাঁস ভালোভাবে ধুয়ে নিয়েছি মাংসগুলোকে। এবারে মশলা ম্যারিনেট করার পালা। ম্যারিনেট করে দিয়ে তারপর রান্না করব আজকে। এখানে 1 কেজির উপরে মাংস হবে। অনেকেই হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে। অনেকেই রান্না করলে গন্ধ আসে বা খেতে টেস্ট হয় না। আজকে আমি যেভাবে রান্না করছি এই দিকটা যদি ফলো করেন, ইনশাআল্লাহ সবাই খেতে খুব পছন্দ করবে, আর আপনি অনেক প্রশংসাও কুড়াবেন। তো এভাবে দেখুন, আমি প্রথমে তেজপাতা দারচিনি এলাচ আর একটা লবঙ্গ দিয়ে দিলাম গরম মশলায়। কুচানো পেঁয়াজ, একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিব, কুচানো পেঁয়াজও দিব আর বাটা পেঁয়াজও ইউজ করব। আর সাথে দিয়ে দিব টমেটো, একটার মতো টমেটো কিউব করে নিয়েছি। অপশনাল, দিলেও দিতে পারেন নাও দিতে পারেন, বাট আমি দিলাম কালারটা সুন্দর আসার জন্য। আর এভাবে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আরও একটু পেঁয়াজ বাটা। অনেকটা পরিমাণে পেঁয়াজ বাটা দিলাম, সাথে কিন্তু কুচি করে নেওয়া পেঁয়াজও আছে। এবারে দিয়ে দিব রসুন বাটা। হাঁসের মাংস রান্না করতে হলে কিন্তু রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিবেন। একদম পরিমাণের থেকে বেশি না, বাট একটু বেশি দিলে খুবই মজা লাগে। গন্ধটা আর থাকে না, হাঁস হাঁস যে একটা গন্ধ আসে ওটা থাকে না। আমি আজকে 4টা আস্ত রসুন ইউজ করব, পরে দেখাচ্ছি। তো এবারে রসুন বাটা দেওয়া হয়ে গেলে পর আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়া হয়ে গেলে পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো।
এবারে দিয়ে দিব জিরা গুঁড়ো। জিরা বাটাও দিতে পারেন, বাট আমার ফ্লেক্স করা আছে, এজন্য জিরা ফ্লেক্সটা দিলাম। হলুদ গুঁড়ো, যে যে পরিমাণে মাংস নেবেন সেই পরিমাণ অনুযায়ী দিবেন, আজকে আমি পরিমাণটা বলছি না। আর দিচ্ছি মরিচের গুঁড়ো, একটু মোটামুটি ঝাল দিব। আর এই যে 4টার মতো আস্ত রসুন দিয়ে দিয়েছি, দেখুন। এই ছিল আজকের টোটাল ইনগ্রেডিয়েন্টসে মশলার আর কি। এবারে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে রান্না করলেও কিন্তু অনেক টেস্ট হয়, বাট আমি একদম সয়াবিন তেল ইউজ করছি। তো এই যে দেখুন সব ধরনের মশলায় ভরপুর, কিন্তু জাস্ট এবার হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেশনটা করে নিতে হবে। এটা রান্না করলে মাশাল্লাহ মনেই হবে না যে হাঁস নাকি গরু খেতেছেন, গরুর মাংস আর কি। তো অলরেডি কিন্তু আমার ম্যারিনেট করাও হয়ে গেছে। ম্যারিনেশনেই কতটা জুসি জুসি লাগতেছে দেখেন। এবারে আমি কিন্তু জাস্ট চুলোতে দিয়ে দিব ফুল আছে, কিন্তু হাঁসের মাংসটা কষায় নেব একদম কিছুক্ষণ। লো আছে কিন্তু দিলে কষানোটা ভালো হবে না। ফুল আঁচ বাড়িয়ে যদি কষানো হয় তাহলে অনেকটা ঝোল বের হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হতে শুরু করবে, আর সেই মাংসটা খেতেও অনেক টেস্ট হয়। তো অলরেডি কিন্তু আমি দিয়ে দিয়েছি বিসমিল্লাহ বলে। এবারে আস্তে আস্তে এটা হতে থাক, ঢাকা চাপা দিয়ে রেখে দিব। তো আমার মাংসটা কিন্তু টকবক করে ফুটছে অলরেডি, দেখুন অনেকটা ঝোল বের হয়ে আসছে। আমি কিন্তু একটু পানি দেইনি। কষাতে কষাতে একদম যখন লাল হয়ে যাবে, উপরে তেল ছেড়ে দিবে, তখন ভাববেন যে আপনার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখুন মাশাল্লাহ আমার কিন্তু অনেকটা তেল ছেড়েছে। হাঁসের মাংসতে অনেক তেল হয়েছে, হাঁসটা বড় সাইজের ছিল তো। তো এই যে দেখুন আরও আমি টাইম নিয়ে কিছুক্ষণ কষাচ্ছি। তো এটা আমি আমার আপুর জন্য মূলত রান্না করছি। আপু বাইরে থাকে, তো তাকে দিয়ে দেওয়ার জন্য আজকে আমি জাস্ট এই হাঁসের মাংসটা কষিয়ে রেখে দিব। হ্যাঁ, তারপরে আমি পরের দিন আবার একদম ফুল কুক যেটা বলে সেটা করব। আজকে জাস্ট ভালোভাবে কষায় নিচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। নেক্সট টাইম আমি যখন এটা কুক করব তখন জাস্ট গরম ঝোল দিব। ঝোল দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার ফলে এখনই অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো আমি যখন রান্না করব শুকনা শুকনা করে ফেলবো, যেহেতু দূরে পাঠানোর একটা বিষয় আছে, প্যাকেজিংয়ের ঝোল রাখা যাবে না। তো এখন ঠিক তারপরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে সব কিছু গুছগাছ করে হাঁসের মাংসটা কিন্তু আবার কুক করতে নিয়েছি। অল্প পরিমাণে গরম ঝোল দিয়ে মাংসটা আরেকটু সিদ্ধ করে নিব। আগেই তো অনেকটা সিদ্ধ হয়েছিল, এবার জাস্ট অল্প পানি দিয়ে আমি ঝোল দিয়ে আর কি মাংসটা প্রপারলি সিদ্ধ করে নিয়ে কালো ভুনার মতো করে ফেলবো। একদম হাঁসের মাংসের কালো ভুনা যেরকম হয় ওরকম। আমার সব মশলা প্লাস হচ্ছে লবণ সব ঠিকঠাক। তো ঝোলটা অনেকটা টেনে এসেছে প্রায়। এবারে আমি কড়াইয়ে আস্ত রসুন আর একটা পেঁয়াজ কুচি, একটা শুকনা মরিচ ফোড়নে দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু এই সময়টাতে সরিষার তেল দিয়ে নিতে হবে, না হলে কিন্তু খুব সুন্দর একটা কালার হবে না। তো এই যে আমি কিন্তু এবারে দিয়ে দিব বাগারটা, এখানে দিয়ে দিলাম বাগার। রসুনগুলো একদম খুব সফট হয়ে যাবে আরও।
পেঁয়াজটা কিন্তু একদম ব্রেস্তার মতো হয়ে গেছে। এবারে জাস্ট নেড়ে চেড়ে মিক্সড করে নেওয়ার পালা। কিছুক্ষণ পরেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম কালো ভুনার মতো। এইভাবে যদি হাঁসের মাংস রান্না করেন কোনো গন্ধ থাকার তো প্রশ্নই আসবে না। প্লাস হচ্ছে গিয়ে যারা না খাবে তারাও আঙুল চেটে পুটে হাঁসের মাংস খাবে। তো দেখুন আমার অল্প একটু ঝোল আছে, শুকনা শুকনা করব, যেহেতু দূরের প্রসেস আর কি। প্যাকেটিং করব আমি। মিক্সড করে নেওয়া কিন্তু প্রায় শেষ। জাস্ট ওই যে এক্সট্রা যে ঝোলটা আছে একটু তেল, এটা টেনে গেলেই শুকনা শুকনা হবে। পর আমি কিন্তু তুলে নিব। অলরেডি কিন্তু আমার কালার চলে আসতেছে আস্তে আস্তে। জাস্ট ভাতের মধ্যে এক পিস করে টুকরো করে মাংস নেবেন, হাত দিয়ে একটু প্রেস করবেন, গোলে আপনার হাতে চলে আসবে। এতটা সফট হয়েছে মাংসটা। দেখুন কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। ঘ্রাণে তো পুরো বাড়ি মোমো করতেছে। আর তো স্পেশালি কতগুলো রসুনের টুকরো। যারা স্পেশালি মাংসের রসুন এরকম ভাত দিয়ে ডলে খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা মাস্ট বি কিন্তু বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এখানেই শেষ করছি ভিডিওটা। আল্লাহ হাফেজ।